But I'll take a win. Doesn't matter what the score is. I think we're going to win this one. I just feel like there's sort of like change in the air. অবশেষে কি কিছু পেতে যাচ্ছে ইংলিশ ফুটবল দল? বুঝতে যাচ্ছে কি 58 বছরের শিরোপা খরা? সেই 1966 সালে বিশ্বকাপ জয় করেছিল ইংল্যান্ড। এর আগে কিংবা পরে আর কোনো আন্তর্জাতিক ট্রফি জেতা হয়নি থ্রি লায়ন্স দলের। ফুটবলের জন্মভূমির শিরোপা জয় দেখতে মরিয়া ইংলিশ সমর্থকরা। তাই তো তারা আবারও সুর তুলেছে, ইটস কামিং হোম, অর্থাৎ ঘরে ফিরতে যাচ্ছে ট্রফি। তবে ভুলে গেলে চলবে না ইউরোর ফাইনালের প্রতিপক্ষ স্পেন, যারা এই শতাব্দীতে কখনো ফাইনালে হারেনি। আসরের সবচেয়ে সুন্দর খেলা তারাই উপহার দিয়েছে এ পর্যন্ত। তাহলে কি সুন্দর ফুটবলের জয় হবে লা রোজাদের পায়ে? উত্তর জানতে আর বেশিক্ষণের অপেক্ষা নয়। বার্লিনে রোববার দিবাগত রাত 1টায় সেই ফাইনাল। টুর্নামেন্টে এখন পর্যন্ত স্পেনই যে সেরা দল তা নিয়ে দ্বিমত নেই কারো। সবচেয়ে বেশি 13 গোল তাদের, সবচেয়ে বেশি 96 বার গোলের সুযোগ সৃষ্টিও হয়েছে স্প্যানিশদের ছন্দময় পায়ে। বিপরীতে মাত্র 3টি গোল হজম করতে হয়েছে স্প্যানিশ ডিফেন্সকে। তবে মাঝ মাঠেই খেলাটা নিয়ন্ত্রণ করে স্পেন। ম্যানচেস্টার সিটির রদ্রির মতো ডিফেন্সিভ মিডের সামনে ফাবিয়ান রুইজ আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা দানি ওলমো যে কোনো দলের জন্য আশীর্বাদ। আমি মনে করি সেরা দুটি দল ফাইনালে পৌঁছেছে, যারা টুর্নামেন্টে এ পর্যন্ত সবচেয়ে বেশি জিতেছে। ফাইনালে আমরা নিজেদের দলের মধ্যে মনোযোগ রাখার চেষ্টা করব। যেসব কারণে আমরা ফাইনালে এসেছি সেভাবে খেলব। আমাদের কাজ নিজেদের সেরাটা দেওয়া। তবে স্পেনের যে খেলোয়াড়ের উপর পুরো বিশ্বের নজর, তিনি বিস্ময় বালক লামিনে ইয়ামাল। 13 জুলাই 17তে পা দেয়া এ কিশোর শেষ চারে ফ্রান্সকে বিদায় করেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা গোল করে। আসর জুড়েই বল পায়ে নজর কাড়ার সাথে সাথে করেছেন 3টি অ্যাসিস্ট। দেশের বাইরে এই প্রথম কোনো আসরের ফাইনালে খেলবে ইংল্যান্ড। চলতি আসরে প্রয়োজনের সময় গোল করেছে বেলিংহাম, সাকা, কেইন, ওয়াটকিন্সরা। এবারের ইউরোতে ইংল্যান্ড 7 গোল করেছে আর হজম করেছে 4টি। ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়ে নকআউটের প্রতিটি ম্যাচেই পিছিয়ে পড়েও ফিরে এসেছে থ্রি লায়ন্স। আসরে 3টি গোল করলেও হ্যারি কেইনকে নিয়ে পুরোপুরি খুশি নন সমর্থকরা। তবে বড় ম্যাচে এই বায়ার্ন তারকার উপরই হয়তো নির্ভর করবেন কোচ। আর ইউরো জিতলে ব্যালন ডিওরের অন্যতম দাবিদার হয়ে যাবেন জুড বেলিংহাম। আসরে এখন পর্যন্ত 2টি গোল করেছেন এই রিয়াল তারকা। সেমিফাইনালে বদলি হিসেবে নেমে গুরুত্বপূর্ণ গোল করেছেন ওলি ওয়াটকিন্স। এসব বলে দিচ্ছে ইংলিশদের বেঞ্চও কতটা শক্তিশালী। তবে এমন গোল করেও আবেগে ভেসে যাচ্ছেন না এই ফরওয়ার্ড। সত্যি বলতে আমরা খুব বেশি ভাবছি না। আপনি যখন খেলেন এর অর্থ আপনি এটা থেকে অনেক বেশি অভিজ্ঞতা গ্রহণ করেন, যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়। শেষ ইউরোর কথা আমাদের দৃঢ়ভাবে মনে আছে এবং আমরা রবিবার কঠোর পরিশ্রম করব। স্পেনের বিপক্ষে 27 বারের দেখায় 14 বার বিজয়ী ইংল্যান্ড। 3 ম্যাচ হয়েছে ড্র এবং বাকি 10 ম্যাচ জিতেছে স্পেন। তবে শেষ 14 বারের দেখায় আধিপত্য স্পেনের। এ সময় 60টি জয়ের বিপরীতে তারা হেরেছে মাত্র 4 ম্যাচে। এই আধিপত্য ইংল্যান্ড ভাঙতে পারবে কিনা তার উপরে নির্ভর করছে ফাইনালের ফলাফল।